করে বাটবো। ছড়া মরিচ এর সাথেই বাট না, আমার হাত তো সব আমাকে দে, যে লবণ মরিচ তেল সব আমাকে দানা চারও বসে বসে মরিচ বড়ই মজানো নিয়ে পাড়াপাড়ি লেগে গেছে এই যে। শৈশবটাকে অনেক অনেক মিস করি। শৈশবটা যে এত মধুর হয়, এত সুন্দর হয়। অনেক দিন পর তৃপ্তি করে কাঁচা বড়ই মাখানো খেলাম, তাও আবার এই ছোট্ট ছোট্ট দুই হুকুন রানীর হাতের বড়ই মাখানো। এদিকে এক হুকুন রানী তো সবকিছু মশলা টশলা বেটে মেটে একেবারে রেডি করছে, আরেকজন আবার ঘরে যেতে যেতে মানে রাগ হয়ে গেছে, বারবার হুকুম শুনতে শুনতে আর কি রাগ হয়ে গেছে। মরিচ বাট বাটে নে বাটবি বাট হ্যাঁ পাদা ফেলবান, চুপ করে থাকো। আমাদেরকে একটু বড়ই মাখানি দিবে তোমরা হুকুন রানী? না কেন হুকুন রানী? দুই হুকুন রানী, হুকুন রানীর পরে হুকুন রানী ঝাল বাড়ছে এক হুকুন রানী, আর এক হুকুন রানী বসে বসে। এটা মহারানী, আমি রানী। ও মহারানী, তুই রানী, দুইজনাই হুকুন রানী তোরা। লবির পাতাও দিবে? আর দিস না। এই যে এখন সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন এগুলো মাখানোর পালা। এদিকে তো আমার জিভে পুরো জল এসে গেছে, অনেক দিন পর বড়ই মাখানো খাবো। কে আমার মা বোন মানে আমার ছোট বোন মা আমি সবাই অপেক্ষায় আছি যে ওরা কখন মাখিয়ে রেডি করবে আর আমরা খাওয়া শুরু করবো আর কি। নিজের গাছে যতই বড়ই থাক, কিন্তু সব সময় আমাদের নজর থাকে অন্যদের গাছের দিকে, ওই গাছের বড়ই পেরে এনে মাখিয়ে খেতে হবে। বড়ইয়ের এই ভর্তা আপনাদের কার কার পছন্দ সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পুরো ভিডিও যারা দেখছেন তারাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কেমন। যাই হোক, আমাদের কাঁচা বড়ইয়ের রেসিপি কিন্তু রেডি। এর মধ্যে কি কি দেওয়া হয়েছে সেটা আমি একটু বলে দিচ্ছি, যদিও ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন। ধনেপাতা দিয়ে হচ্ছে, কাঁচামরিচ দেওয়া হয়েছে, আর সর্ষে বাটা করেও দেওয়া হয়েছে কিন্তু। তো সব মিলিয়ে কিন্তু বড়ই মাখানোটা অনেক অনেক মজা হয়েছিল। ছোট ছোট দুইটা মানুষ বানিয়েছে, কিন্তু এত টেস্টি হবে সেটা বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে ওঠার পর পুজো দিয়েছি, পূজা দেওয়ার পরে খেয়ে আমি রোদে বসেছিলাম। তো বসে থাকার পর ভাবছিলাম ঘরে এখন যাই একটু রেস্ট করব। তারপরে দেখি দুই হুকুন রানী এই কাণ্ড করছে, মানে বড়ই মাখানোর জন্য সবকিছু রেডিমেডি করছে আর কি। আমি এইটা দেখে আর কিভাবে ঘুমোতে যাই, সেজন্য আর কি বসেই আছি এতক্ষণ ধরে খাবার লোভে। তো শেষমেশ পারলাম খেতে। তো আমাকে তো ওরা দিতেই চাচ্ছিল না, তো জোর জার করে একটু নিয়েছি। আমার মাকেও দিতে চাচ্ছিল না, আমার মাও খেতে চাচ্ছিল। তো পরবর্তীতে আমি মা আর ছোট বোন মিলে ওদের থেকে কাড়াকাড়ি করে খেয়েছি। ওরা দুই বোন এক জায়গাতে হলে এরকম বিভিন্ন ধরনের রেসিপি করে। সেদিন বেগুনি ভাজলো, সেই ভিডিও তো আমি দিয়েছিলাম আপনাদের। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকবেন।